এখন আমি আগ্রাতে পৌঁছে গেছি কালকে রাতেই, মানে ভোর রাতে, এবং প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমাদের রুম। তা আজকে আমরা আগ্রাতে স্টে নিচ্ছি। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোবো, খাওয়া দাওয়া করবো এবং তাজমহল ঘুরবো। কালকে খুব বৃষ্টি হয়েছে, খুব নয় মানে কিন্তু হয়েছে, বৃষ্টি হয়েছে, যার জন্য গোপুরো পুরো খোলা ছিল আর আমি কন্টিনিউ করতে পারিনি। রুমে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে সেটাও সম্ভব হয়নি। তাই এখন আর কি বলে দিলাম এখান থেকে আমি আবার কন্টিনিউ করছি কালকের পর থেকে। তো চলো এখন এখান থেকে বেরাই তাজমহলের উদ্দেশ্যে, ওটা দেখে তারপর রুমে ফিরে আসবো। হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন সবার আগে দুপুরবেলার লাঞ্চ করবো। সময় 1:30 পার হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে এখনো খাইনি। লাঞ্চ চলে এসেছে, থালি নিয়েছি। থালির মধ্যে আপাতত আমরা সবার জন্য ওয়েট করছি। লাঞ্চ করে বেরিয়ে গেলাম আমরা তাজমহল দেখার উদ্দেশ্যে। তার আগে KTM এর একটু শোরুমে যাব। দেবজ্যোতি একটু বাইকটা দেখাবে, এই কাছাকাছি রয়েছে, 8 কিলোমিটার মতন দেখাচ্ছে। ওটা দেখি আমরা তাজমহল ভিজিট করব। দেবজ্যোতির KTMটা এখান থেকেও হলো না, তাও গাড়িতে কিছু কাজ আছে তাই গাড়িটা রেখে দিয়েছি। দেন কালকে আমরা কথা বললাম, এখানে কথা বলিয়ে দিল চণ্ডীগড়ে আর কি রিংটা পেয়ে যাওয়া যাবে KTM 390, তাই ওখানে গিয়েই কাজ করাবো। আপাতত একটা অটো রিজার্ভ করে নিয়েছি, বুক করে নিয়েছি আমরা। এখান থেকে আমরা এখন যাচ্ছি তাজমহলের দিকে, ওখানে ঘুরবো, ঘুরে আবার এখানে এসে বাইকটা পিক করে আমরা হোটেলে চলে যাব এবং কালকে আর্লি মর্নিং ভোরবেলা 5টা নাগাদ আমরা এখান থেকে চেক আউট করে চণ্ডীগড়ের উদ্দেশ্যে বেরোবো। তো চলো আগ্রার দিকে এগোই। বাইক খারাপ হয়ে কেমন লাগছে তোর? বাইক খারাপ হয়ে খুবই বাজে লাগছে, কিন্তু আমার একটা ভালো লাগছে এদের বিহেভিয়ারটা KTM এর। আমার খুব ইমপ্রেস করেছে আমাকে, তারা আমাকে প্রচুর হেল্প করেছে। কোথাকার KTM সেটা বলে দে। হ্যাঁ, KTM আগ্রা এটা। এখানে আমাকে প্রচুর হেল্প করা হয়েছে এবং আপনারাও যদি ভিডিওটা দেখার পর যদি বিপদে পড়েন এখানে আসবেন। জাকির ভাই বলে একজন আছেন, উনি আপনাকে প্রচুর হেল্প করে দেবেন এবং আমি চণ্ডীগড়ে মোটামুটি পেয়ে যাবো, সে ব্যবস্থা হয়ে গেছে রিংটা। ঠিক আছে, একদমই তাই। তা এখন আপাতত আমরা যাচ্ছি তাজমহলের দিকে। বিকেল বাজে 4টে। গরম তুলনামূলক অনেকটাই বেশি অন্য দিনের তুলনায়। যে দুদিন আমরা যা ভালো ওয়েদার পেয়েছি, আজকে অন্তত একদমই নেই। তাজমহলের টিকিট কাটলাম অনলাইনে 45 রুপিস করে, স্ক্যান করে নিতে পারো, এবং অফলাইনে নিলে 50 টাকা করে, 50 রুপিস করে। ভেতরে ঘুরে দেখতে গেলে তার জন্য আলাদা চার্জ 200 করে দিতে হবে। তার টিকিট বাইরেও ওয়ান টাইম একবারে 250ও কাটা যেতে পারে, ভেতরে আলাদা করেও কাটা যেতে পারে। আপাতত আমরা খালি বাইরের সাইডটা নিয়েছি, আগে ভেতরে যাই, তারপর দেখি যদি মনে হয় ভেতর দিকটা ঘুরবো তাহলে আবার 200 টাকা করে নতুন টিকিট একখানা করে নেবো প্রত্যেকের। লাদাখ রাইডের 3য় দিনে আমরা চলে এসেছি আগ্রার তাজমহলে। এই তাজমহলের জনপ্রতি টিকিট 50 টাকা, এবং আপনারা যদি তাজমহলের ভেতরটি ঘুরে দেখতে চান তার জন্য অতিরিক্ত 200 টাকা দিতে হবে। সপ্তাহে শুধুমাত্র শুক্রবার তাজমহল ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে, বাকি সপ্তাহে 6টা দিনই ট্যুরিস্টদের জন্য পুরোপুরি খোলা থাকে। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6:30 অবধি এই তাজমহল খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। কেবল পূর্ণিমার রাতে, পূর্ণিমার 2 দিন আগে এবং 2 দিন পরে, মোট 5 দিন ট্যুরিস্টদের জন্য রাতে খোলা থাকে, রাত 8:30 থেকে 12:30 অবধি। তাজমহল ভিজিট করার সবথেকে ভালো সময় বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30। এই সময় এর সৌন্দর্য অসাধারণ এক রূপ নেয়। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি এই আমাদের তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত এই সাদা মার্বেলের স্থাপত্যটি শুধু একটি সমাধি নয়, এটি একটি অমর প্রেমের প্রতীক। শাহজাহান তার স্ত্রী মুমতাজের মৃত্যুর পর তার স্মৃতিতে এই তাজমহলটি নির্মাণ করেন। কাজ শুরু হয়
32 খ্রিস্টাব্দ থেকে কাজ শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। প্রায় 22 বছর ধরে এই তাজমহল নির্মাণ করার কাজ চলে। প্রায় 20,000 কারিগর এবং শ্রমিক এই তাজমহল নির্মাণ কাজে যুক্ত ছিলেন। আগ্রা এলে অবশ্যই তাজমহল ভিজিট করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে লাদাখ রাইডের পরের দিনে। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে আগামীকাল।